দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চট্টগ্রামে পানি বিশুদ্ধকরণ কারখানার আড়ালে ভেজাল ও নকল মোটর অয়েল তৈরি, মালিককে 2 লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকারের। উৎপাদন এখানে হচ্ছে, প্যাকেজিং এখানে হচ্ছে, এখান থেকেই বের হয়ে এটা মার্কেটে যাচ্ছে। তো সেই আলামতই আমরা এখানে পেয়েছি, কিন্তু উনি দায় এড়ানোর চেষ্টা করছেন। বান্দরবানে দীর্ঘ 12 বছর পর মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেল পরিবার। কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে শনাক্ত করেন স্বজনরা। পাহাড়ে আলু বোখরার পরীক্ষামূলক চাষে কৃষি গবেষণা কেন্দ্রের সাফল্য, বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। আমাদের দেশে আলু বোখারাটা আমরা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের পাহাড়ি এলাকার কৃষকরা যেমন স্বাবলম্বী হবে এবং তাদের অনুর্বর জমিগুলোও আবাদের আওতায় আসবে। দর্শক শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। কারখানার নাম সততা, কিন্তু ভেতরে চলে ভেজাল কারবার। পানি বিশুদ্ধকরণ কারখানায় গোপনে তৈরি হয় গাড়ির ভেজাল ও নকল মোটর অয়েল। চট্টগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে এই জালিয়াতি। কারখানাটি সিলগালা ও মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। কারখানার নাম সততা প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার, অথচ ভেতরে চলে সম্পূর্ণ অসৎ কার্যক্রম। কেমিক্যালের রং, পোড়া মোবিল ব্যবহার করে তৈরি করা হয় কার, মাইক্রোসহ বিভিন্ন ধরনের গাড়ির ভেজাল, স্টিয়ারিং পাওয়ার মোটর অয়েল। পানি বিশুদ্ধকরণের কথা বলে লোকচক্ষুর আড়ালে নকল ও ভেজাল গিয়ার অয়েল বা ব্রেক অয়েল তৈরি করে কম মূল্যে বাজারজাত করা হয়। নগরীর বহদ্দারহাটে মাইজপাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এই জালিয়াতি। কারখানাটি সিলগালা এবং মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। উৎপাদন এখানে হচ্ছে, প্যাকেজিং এখানে হচ্ছে, এখান থেকেই বের হয়ে এটা মার্কেটে যাচ্ছে। তো সেই আলামতই আমরা এখানে পেয়েছি, কিন্তু উনি দায় এড়ানোর চেষ্টা করছেন, অন্য আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বলছেন যে এটা ওনার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না, কিন্তু সততা নামেই উৎপাদন হচ্ছে। এছাড়া সংরক্ষণ করা পানীয় ময়লা আবর্জনায় ভর্তি। বিশুদ্ধকরণ প্রক্রিয়াতেও নেই কোনো ল্যাব কিংবা বিএসটিআই এর অনুমোদন। অস্বাস্থ্যকর উপায়ে ওই পানি উৎপাদন, বিএসটিআই এর অনুমোদন আসেনি, কিন্তু লগো ব্যবহার করছে। ফিল্টারগুলির মেয়াদ কবে আর কতদিন চলবে, ফিল্টারগুলির কাগজপত্র দেখাতে পারেননি। পানির কারখানায় ভেজাল তৈরির ব্যাখ্যা দেন অভিযুক্ত মালিক। সততা মোবিলতে তো আরেকটা বিষয়, আমি করছি সততা ড্রিঙ্কিং ওয়াটার ভাইয়া। আবার সততা যদি আরেকটা অন্য কিছু তাকে কি আপনি আমাকে করতে পারবেন? এমন জালিয়াতি দেখে বিস্মিত স্থানীয়রাও। আমরা জানি যে আমরা পানি তৈরি করে, আমরা তো সবসময় এখানে আসা যাবো করি, মোবিল কোনো দেখিও নেই। এখন শুনতেছি মোবিল তৈরি করে, পানি তৈরি করে। এই পানির ব্যক্তির মধ্যে আরেকটা জিনিস পূর্ণ আনবা কেন, আর অনুমোদন আছে কিনা এগুলো দেখবা, অসুবিধা আইনগত যেটা ব্যবস্থা নেওয়া এটা হবে। মামুনুর শিতভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের প্রশাসকের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ব্যবসায়ী ফোরাম। সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এই কর্মসূচি থেকে ফোরাম নেতারা বলেন, 1 বছর ধরে দায়িত্বে থেকেও নির্বাচন আয়োজনে ব্যর্থ প্রশাসক আনোয়ার পাশা। সদস্যপদ নবায়নে অসঙ্গতি, ফি বৃদ্ধি, ব্যবসায়ীদের পক্ষে কোনো সভায় কথা না বলা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। প্রশাসককে অপসারণ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আজকের এই সভা থেকে আমরা জোর দাবি জানাবো, ফ্যাসিস্টের দোসর আনোয়ার পাশাকে যেন অপসারিত করা হয়। যদি বা না পারেন, সম্মানের সহিত আপনি আপনার জায়গা থেকে সরে গিয়ে সরকারকে জানিয়ে দিন। আপনাকে এখানে যে জন্য পাঠানো হয়েছে, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করার জন্য, আপনি কোনো ভূমিকা দেখাতে পারেননি। মানসিক ভারসাম্যহীন ছেলেকে 1 যুগ পর ফিরে পেল পরিবার। 2013 সালে নিখোঁজ হয়েছিলেন নরসিংদী থেকে, পাওয়া গেছে বান্দরবানে। ফেসবুকে এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে তাকে শনাক্ত করে পরিবার।
আছে। প্রায় 12 বছর পর মা বাবার সাথে আলিমিয়ার পুনর্মিলন, হারিয়ে যাওয়ার এতদিন পর আবার ফিরে পেয়ে আপ্লুত পরিবারের সদস্যরা। 2013 সালে বাড়ি থেকে নিখোঁজ হন নরসিংদীর কান্দাইল গ্রামের আলিমিয়া। মানসিক ভারসাম্যহীন ছেলেকে অনেক খোঁজাখুঁজির পরও পায়নি পরিবার। গেল 30 আগস্ট বান্দরবানের এক কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুকে পোস্ট করা ভিডিও দেখে আলিমিয়াকে চিনতে পারে তার পরিবার। ছুটে আসেন বান্দরবানে। যেহেতু 12 বছর হয়ে গেছে, আশা করছিলাম মনে হয় মারা গেছে, মনে হয় আর ফিরে পাবো না। এখন আলহামদুলিল্লাহ ফিরে পেয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আপুর উসিলায় আমার বাইরে পাইছি, আমাদের কাছে খুব ভালো লাগতেছে। হারিয়ে যাওয়া সন্তানকে 1 যুগ পর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি ওই কন্টেন্ট ক্রিয়েটর। একটা মানুষকে যখন তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় তার অবহেলিত জীবন থেকে, তখন এর চেয়ে খুশি মনে হয় না যে আর কিছু হতে পারে। এটা তখন শরীরের আঘাত বলেন, মনের আঘাত বলেন, কিছুই থাকে না। 4 বোন 3 ভাইয়ের মধ্যে আলিমিয়া সবার ছোট। তার 3 মেয়ে ও 1 ছেলে রয়েছে। পেশায় ছিলেন হকার। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। প্লাস্টিকের বর্জ্য জমা দিলেই চিকিৎসা মিলছে চট্টগ্রামে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের দাতব্য হাসপাতালে ভিন্নধর্মী এই কার্যক্রমের প্রথম দিনেই মিলেছে সাড়া। সেবা দিচ্ছেন 7 জন চিকিৎসক। বিনামূল্যে দেয়া হচ্ছে ওষুধ এবং প্যাথোলজিক্যাল টেস্টের সুযোগ। ঘরে বাইরে পড়ে থাকা প্লাস্টিক জমা দিচ্ছেন, বিনিময়ে নিচ্ছেন চিকিৎসা। বিনামূল্যে ওষুধও মিলছে। প্লাস্টিক নিয়ে আমরা এখানে চিকিৎসা নিচ্ছি, কেন ডাক্তার দেখাচ্ছি, কেন একটু সুবিধা। ডাক্তারের কাছে গেলে অনেক টাকা লাগে, তো ওই টাকাটা আমাদের থেকে নাই। তখন কি করব, এই যে প্লাস্টিক নিয়ে আসছি, এখানে চিকিৎসাটা করতেছি, এই আমাদের জন্য যথেষ্ট। চট্টগ্রাম নগরীর কসমোপলিটন এলাকায় বিদ্যানন্দ দাতব্য হাসপাতালে শুরু হয়েছে ভিন্নধর্মী এই কার্যক্রম। রোগী দেখছেন 7 জন চিকিৎসক। প্যাথোলজিক্যাল টেস্টের জন্য আছে ল্যাব, ওষুধের জন্য ফার্মেসি। সিবিসি থেকে শুরু করে মানে যত ধরনের ডায়াগনস্টিক পরীক্ষা সম্ভব সব কিছু করা সম্ভব। তো ইউজুয়ালি এগুলো বাইরের রোগীরা করতে গেলে তো দেখা যায় যে অনেক টাকার প্রয়োজন। বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র। তিনি নিজেও কয়েকজন রোগী দেখেন। চট্টগ্রামকে একটা ক্লিন, গ্রিন, হেলদি করার জন্য তাদের যে ইনোভেটিভ যে কনসেপ্ট, এই কনসেপ্টের মাধ্যমে তারা যে একটা এগিয়ে এসেছে, এই জন্য আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্লাস্টিক কুড়িয়ে যাতে তারা আমাদেরকে জমা দিলে তাদেরকে আমরা স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করব। একদিনের জন্য নয়, আমরা এটা বছরের পর বছর আমরা এটা সেবাটা দিয়ে থাকি। মামুন নূর শীতভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর মিলেছে জুহাইয়ের আয়মানের মরদেহ। ভোরে সৈকতের সমিতিপাড়া এলাকায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে আয়মানের পরিবার মরদেহটি শনাক্ত করে। গতকাল আত্মীয় স্বজন আর বন্ধুদের সাথে কক্সবাজারে ঘুরতে যান আয়মান। দুপুর 2:30টার দিকে লাবণী পয়েন্টে 2 বন্ধু সহ গোসলে নামেন তিনি। এ সময় ঢেউয়ের তোড়ে তাদের ভেসে যেতে দেখলে তার 2 বন্ধুকে উদ্ধার করে লাইফগার্ড সদস্যরা। তবে গভীরে চলে যাওয়ায় আয়মানকে আর খুঁজে পাওয়া যায়নি। আয়মানের বাড়ি বগুড়ায় পৌরসভায়। আবারও খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই বাঁধের জলকপাট। কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক জানান, হঠাৎ করেই লেক তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় বেড়েছে লেকে পানির উচ্চতা। দুপুরে লেকের পানি বিপদসীমা অতিক্রম করায় 16টি জলকপাট খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে 9000 কিউসেক পানি। এর আগে গত 5 ও 20 আগস্ট বাঁধের জলকপাট খোলা হয়েছিল। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে 172 কৃষককে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সকাল 10:30টায় বান্দরবান জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক, অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র কাজু কফি চাষ উন্নয়নে সীমাবদ্ধ থাকলে চলবে না। পাশাপাশি খাদ্য বা রবি শস্যের যোগান পেতে জুম চাষাবাদকেও আধুনিক চাষাবাদের আওতায় এনে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও করতে হবে। প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার, এই স্লোগানকে সামনে রেখে বান্দরবান ও খাগড়াছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র্যালিটি। এতে অংশ নেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। খাগড়াছড়িতেও জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শহরের আদালত সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবস আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তির কল্যাণে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। দুর্গম অঞ্চলের শিক্ষার নানামুখী সংকট দূরীকরণে এখন প্রযুক্তি নির্ভরতার সময়ের দাবি। রাঙামাটিতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। এর আগে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পাহাড়ে বাড়ছে বিদেশি আনাজ চাষাবাদ। বিশেষ করে খাগড়াছড়িতে মশলা জাতীয় ফল আলু বোখরার পরীক্ষামূলক চাষে সাফল্য পেয়েছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। চাষাবাদ বিস্তৃত করতে কৃষকদেরও দেয়া হচ্ছে চারা। শীত প্রধান দেশের এই ফলটির বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। একসময়ের বনজঙ্গলে ঘেরা পরিত্যক্ত অনাবাদী ও পতিত পাহাড়ি টিলায় শোভা পাচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফল। বিশেষ করে নজর কাটছে আলু বোখারা। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে লাগানো গাছে ফলন দেখে স্থানীয় চাষিরাও আগ্রহী হচ্ছে। অনেকে বাজারজাত করে আর্থিকভাবে লাভবান। প্রতি বছরে আমরা এই আলু বোখরা চারা গুটিকরণ করি, বিক্রি করি, ফলন মোটামুটি ভালো হয়। মোটামুটি একটা গাছে 20-30 কেজি ওই ধরনের মতো হয়। আমি এখানে ওই যে অফিসের আলু বোখরা হাবির করতেছে। 4 বছর আগে বাড়ি আলু বোখারার গ্রাফটিং চারা পরীক্ষামূলকভাবে গবেষণা কেন্দ্রে লাগানোর 3 বছরের মাথায় ফলন জাগাচ্ছে নতুন সম্ভাবনা। স্থানীয় চাষিদেরকেও দেয়া হচ্ছে চারা ও পরামর্শ। আমরা যেহেতু মনে করছিলাম তার থেকে আরো ভালো উৎপাদন হয়েছে। উৎপাদন হওয়ার পরে আমাদের অত্র কেন্দ্রে বিভিন্ন পরিদর্শক এবং কৃষক আসা যাওয়া করে। তারা যখন দেখে তারা খুবই আশাবাদী হয়েছে এবং আমাদের সাথে যোগাযোগ করে অনেকে চারা সংগ্রহ করেছেন। পাহাড়ের মাটি ও অনুকূল আবহাওয়া এই ফল চাষের উপযোগী, ফলে এটি লাভজনক ও সম্ভাবনাময় খাত হতে পারে বলছেন এই কর্মকর্তা। আমরা যদি আমাদের দেশেই আলু বোখারাটা আমরা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের পাহাড়ি এলাকার কৃষকরা যেমন স্বাবলম্বী হবে, তাদের পুষ্টি নিরাপত্তা যেমন নিশ্চিত হবে এবং তাদের অনুর্বর জমিগুলোও আবাদের আওতায় আসবে। ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, বিভিন্ন ফ্যাট, প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ ফল আলু বোখারা ব্যবহৃত হয় পোলাও, বিরিয়ানি, জ্যাম, জেলি, আচার, পায়েস ও বোরহানি সহ মুখরোচক খাবার তৈরিতে। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী শহীদুর সুমনের কাছ থেকে। সুমন, হাসপাতালগুলোতে কি অবস্থা দেখছেন এবং এই যে প্রকোপ কমাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো তৎপরতা কি দেখা গেছে? ইশরাত, আমি প্রথমেই আপনাকে চট্টগ্রামের পরিসংখ্যানটা একটু জানাতে চাই। গত 24 ঘন্টায় নতুন করে আসলে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 35 জন এবং চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন 41 জন। আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেঙ্গু ওয়ার্ডে রয়েছে। এখানেও বেশ কয়েকজন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগী ভর্তি রয়েছেন। সব মিলিয়ে কিন্তু চলতি বছর অর্থাৎ এই যে 9 মাসে চট্টগ্রামে প্রায় 87 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং 17 জনের মৃত্যু হয়েছে। আমি যদি চিকুনগুনিয়া তথ্য দিই তাহলে যারা পরীক্ষা করেছে তাদের ক্ষেত্রে, এর বাইরে চিকিৎসকরা বলছেন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি রয়েছে। আমরা সিভিল সার্জন কার্যালয় কিংবা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বশীল রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আসলে বলছেন যে গত কয়েক মাস ধরে থেমে থেমে বৃষ্টি, যার কারণেই আসলে মূলত চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় পানি জমে থাকার কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় পানি জমে থাকার কারণে এই যে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার সেটির প্রকোপ আসলে কমছে না। সব মিলিয়ে চিকিৎসকরা যেমন বলছেন যে অর্থাৎ যেখানে পানি জমে থাকে সেটি যেমন পরিষ্কার করতে হবে, তেমনি কিন্তু দিনের বেলা কিংবা রাতের বেলা মশারি টাঙিয়ে ঘুমাতে হবে এবং মশার স্প্রে কিংবা অন্যান্য যে প্রসাধনী সামগ্রী রয়েছে মশা নিরোধে সেইগুলো ব্যবহার করার উপর আসলে জোর দিচ্ছেন চিকিৎসকরা। ধন্যবাদ আপনাকে সুমন।
পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ক্লিন আপ কর্মসূচি। নগরীর সিআরবি এলাকায় এই কার্যক্রমে অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। এসওএস ইয়ুথ কাউন্সিল আয়োজিত এই কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা। ক্লিন ও গ্রিন সিটি গড়তে সমন্বিত চেষ্টার আহ্বান জানান তিনি। পরে সিআরবির আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সচেতনতামূলক ব্যানার ফেস্টুন লাগানো হয়। চট্টগ্রামের সাতকানিয়ায় স্কুলের গেট নির্মাণে বাধা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। মির্জাখিল হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে এই কর্মসূচি থেকে তারা অভিযোগ করেন, শতবর্ষ প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ গেট নির্মাণে বাধা দান, স্কুল নিয়ে নানা ষড়যন্ত্র এবং স্কুল কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষুব্ধ। চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় স্কুলের প্রধান শিক্ষক সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবক দল রাউজান উপজেলা ও পৌরসভার কর্মী সমাবেশ। বিকেলে এই সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার পাশাপাশি কেন্দ্র ঘোষিত ৩১ দফা তুলে ধরার আহ্বান জানান তারা। সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম, হাফিজুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। পার্বত্য চট্টগ্রামের সব বাঙালি গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রয়োজনীয়তা বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। সকালে প্রেস ক্লাব মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লিগ্যাল এইড জাতীয় কমিটি আয়োজিত বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাজী মুজিবুর রহমান। মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক কূটনীতিক, অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম সহ শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদরা। লংগদুর পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যাসহ পাহাড়ে এ পর্যন্ত সব বাঙালি হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে চট্টগ্রামে। জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় ২টি স্কুলের ৪০ জন শিক্ষার্থী ৬টি ইভেন্টে অংশ নেন। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করে চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক এবং কাউন্সিলররা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে নিয়মিত আয়োজনের কথা জানান উদ্যোক্তারা। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।